হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আবারও তিনজন মিলে রেডি হয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলবো। এইদিকে চলছে ভিডিও কলিংয়ে দেখা কে কীরকম সাজগোজ করেছে। চলেন অন্যদিকে যাই, আরেকজনের রেডি হওয়ার সময় শেষ হয়েছে কিনা দেখি। রেডি? এই তো চলে এলাম সেই বালুরঘাটের বিখ্যাত মেলা এক্সপো মেলায়। এটাকে আবার আন্তর্জাতিক বাণিজ্য মেলাও বলা হয়। এই মেলাতে ঠিক কী কী জিনিস এসছে তা যদি আমি পুরো দেখাতে যাই তাহলে আমার ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তাই আমি যতটা পারছি একটুখানি স্পিডে দেখানোর চেষ্টা করছি। পুরোটাই দেখাবো বাট স্পিডে। এন্ট্রি গেট দিয়ে ঢোকার পরেই ডান দিকে ছিল জিলিপি বা মিষ্টির দোকান। তারপরে চলে এলো বিভিন্ন রকম আর্ট গ্যালারি, ফ্লাওয়ারের দোকান, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, সিউড়ি থেকে আগত বিভিন্ন আচারের দোকান, পাঁপড়ের দোকান। পাঁপড়ের রিভিউটা আমি আমার ফুড চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা চাইলে একবার দেখে নিতেই পারেন। তারপরে রয়েছে বাচ্চাদের আকর্ষণ করার জন্য এই যে কটন ক্যান্ডিগুলো বিভিন্ন কালার দিয়ে ভালো লাগছিল। এর পাশ দিয়ে বাচ্চারা যখন যাবে বাবা মার কাছে এমনভাবে বায়না ধরবে যে কটন ক্যান্ডি না কিনে দিলে আর উপায় নেই। আর এদিকে ছিল বিভিন্ন রকম গাছ, ফুলের গাছ থেকে শুরু করে ফলের সবই ছিল। এই ফুলের দোকানের মধ্যে আরও কিছু আকর্ষণীয় জিনিস ছিল, মাটির জিনিসপত্র। তার পাশাপাশি ছিল কিছু বেতের জিনিসপত্র, যেমন দোলনা, মোড়া, চেয়ার। বেশ দেখতে এত সুন্দর লাগছিল। আর এর পাশে যে আর্টিফিশিয়ালের দোকানটা ছিল, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার প্ল্যান্ট, দারুণ লাগছিল, দারুণ। এরপরে আরও যখন মেলার ভেতরে প্রবেশ করছিলাম তখন আরও কত রকম জিনিস দেখে যেন মন মুগ্ধ হয়ে যাচ্ছিল। কিন্তু সব জিনিসের যে দাম বাইরের মার্কেটগুলোর তুলনায় এই ভেতরে যে দোকানগুলো ছিল সেগুলোর প্রচুর দাম, মানে ডাবলও বলা যায়। মেলায় গিয়ে দারুণ একটা জিনিসের মজা নিচ্ছিলাম, সেটা হচ্ছে এই যে স্পিড বোটটা। আমি ওখানে মজা করে দাঁড়িয়ে বলছিলাম যে মেলায় এসে স্পিড বোট দেখতে পেলাম, কি মজা। তোমরা যদি চাও এই স্পিড বোটের মজা নিতে চলে এসো তাড়াতাড়ি, সময় শেষ হয়ে যাওয়ার আগেই। আমি নিজে বলে আর নিজের হাসি থামাতে পারছিলাম না। কিন্তু দোকানগুলোতে বিশেষ যে খুব বেশি ভিড় ছিল তা ছিল না, লোকজন ছিল অনেক বাট ভিড় কম ছিল। কারণ ওই যে বললাম যে বাজারের তুলনায় একটু দাম বেশি। হ্যাঁ, তবে দুটো দোকানে প্রচণ্ড ভিড়। সেটা হচ্ছে একটা চাট, পাপড়ি চাট ছিল খুব টেস্টি। হ্যাঁ, দোকানগুলো দেখতে খুবই সুন্দর, জিনিসগুলো খুব আকর্ষণীয়, কিন্তু খুব একটা ভিড় ছিল না। তবে ভিড় ছিল 5 টাকার একটা হরেক মালের দোকান ছিল সেইখানে। কারণ ওখানে টুকিটাকি প্রয়োজনীয় সব জিনিসই পাওয়া যাচ্ছিল, যেগুলো কমন কিন্তু বাইরে খুঁজতে অনেক সময় মানুষের হিমশিম খেয়ে যায়। আর সেটাও ছিল আবার 5 টাকায়। সেজন্য ওই দোকানটায় প্রচণ্ড ভিড়। আর ভিড়টা কোনো মতেই কমছিল না। আমরা অনেক রাত পর্যন্ত ছিলাম কিন্তু সেই একই পরিমাণেই ভিড় ছিল ওখানে। তারপরে এই পাশে রয়েছে জয়নগরের রসমালাই কেক, বাট ওই যে বললাম তেমন কেউ খুব একটা বেশি টেস্ট করছে না। আর ভিড় ছিল ভিতরে একটা পাপড়ি চাটের দোকান, দুলালের পাপড়ি চাট বলে। পাপড়ি চাটটা অন্যান্য পাপড়ি চাটের থেকে খুব টেস্টি ছিল। এই সাইডে দেখা যাচ্ছে অনেকগুলো দেশি মোরগ বা মুরগি, কারণ ওই যে বল দিয়ে গ্লাসগুলো ফেললে ওই মুরগিটা পাওয়া যাবে। অনেকে ট্রাই করার জন্য দাঁড়িয়েছিল বাট আমরা বেশি ইন্টারেস্ট দেখাইনি, কারণ এরা এটাতে যে চিটিং করে সেটা মোটামুটি সবাই বুঝতে পারে। এই যে বললাম দুলালের পাপড়ি চাট, এখানে পাপড়ি চাটটা ট্রাই করা হচ্ছিল কিন্তু টেস্টই ভালোই ছিল অন্যান্য দোকানের তুলনায়। বাকি এবার চলে এলাম পাওভাজির দোকানে। এই পাওভাজিটাও খুব খারাপ ছিল না, গত বছর যে পাওভাজি খেয়েছিলাম তার থেকে তো 1000 গুণ ভালো ছিল এটা। আর ট্রাই করা হয়েছিল পটেটো টুইস্টার। আমরা মেলায় এর থেকে বেশি কিছু আর ট্রাই করিনি, কারণ আমরা বাইরের খাবারটা খুব বেশি পছন্দ করি না। এইবার চলে এলাম সেই ভাইরাল পান। এখানে 2 রকমের পান তৈরি হচ্ছে, একটা স্মোকি পান আর একটা ফায়ার পান। এখানে একজন অর্ডার করেছিল স্মোকি পান, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, অবশ্য তাদের থেকে পারমিশন নিয়ে। আর এই যে পানগুলো সাজিয়ে রেখেছে এত সুন্দর লাগছে যে বলার কথা নেই। আমি ভিডিওটাকে আর বেশি টানছি না, কারণ অনেক বড় এমনিতেই হয়ে গেছে। এটাকে ধৈর্য ধরে দেখার জন্য অনুরোধ রইল। আর হ্যাঁ, অবশ্যই এই মেলার মজা নিতে মেলায় চলে আসুন। এই সেই ভদ্রমহিলা পানটা নিচ্ছেন, কিন্তু উনি ডাইরেক্ট পানটা মুখে দেননি, লজ্জা পেয়ে গেছিলেন, তাই একটু ঘুরে গিয়ে পানটা মুখে দিয়েছেন।